মায়াপুরী ও জাদুর ঝর্ণা পর্ব দুই ভয়ঙ্কর চক্রান্ত। মায়াপুরী আত্মবিশ্বাসী ও নম্র ভদ্র স্বভাবের, তিমির গম্ভীর হিংস্র স্বভাবের, জিনো ছটফটে ও কিশোরসুলভের, লুনা সাহসী ও উদ্যমী মেয়ে। ঝর্ণার স্মৃতি ও অশুভ সংকেত। জাদুর ঝর্ণার পাশে সকালে মায়াপুরী একসময় জাদুর ঝর্ণা রক্ষা করেছিল তিমিরের হাত থেকে, কিন্তু আজ ঝর্ণার আলো কিছুটা ম্লান হয়ে আছে। রূপকথার ঝর্ণার ধারে সকালবেলা রঙিন পাখি ফোটে ফুল, জাদুকরী রহস্য, পরীদের সভা ও সতর্ক পরীদের সভাকক্ষ, ফুলে ঘেরা গুহা। মায়া ঝর্ণার আলো ম্লান হচ্ছে, এটা ভালো লক্ষণ নয়। লুনা তিমিরের কোনো অশুভ পরিকল্পনা চলতে পারে, আমাদের প্রস্তুত থাকতে হবে। পরীদের সভাকক্ষ গুহার ভেতর চকচকে স্ফটিকে ঘেরা, অন্ধকার জাদুকরের গোপন আস্তানা, মেঘে ঘেরা এক পাহাড়ের গুহা। তিমির ঝর্ণার শক্তি আমার চাই, এবার কেউ আমাকে থামাতে পারবে না। কালো পাহাড়ের গুহা, মেঘ বজ্রপাত, কালো আগুনের ধোয়া। গুপ্তচর জিনো র মিশন তিমিরের দুর্গের আড়ালে। মায়া, জিনো তুমি ওর কাছে গিয়ে খোঁজ নিয়ে এসো। মায়া, আমি সাহসী পড়ি, আমি যাব। সে গাছের উপর দিয়ে উড়ে যায়। তিমিরের দুর্গের পেছনের জঙ্গল, গোয়েন্দাগিরি। জিনো ধরা পড়ে যায় দুর্গের ভেতরে কুয়াশাচ্ছন্ন ঘর। তিমির, আমি জানতাম কেউ আমার গুপ্তচরের খোঁজ নিতে আসবে, এবার তোমার পালা শেষ। জিনোকে বন্দি করা হয়। দুর্গের ভেতরের অন্ধকার ঘর, লাল আলো জ্বলছে। বিপদ সংকেত। মায়া ও লুনার রেস্কিউ মিশন। দুর্গে হামলা শুরু হয় রাতে। মায়া, আমরা ওকে বাঁচাবো, শেষ পর্যন্ত লড়ে যাব। তারা মন্ত্র পড়তে পড়তে দুর্গের দরজা ভেঙে ঢোকে পড়ে। রাতের আধারে দুর্গের সামনের চত্বর। এক্সাইটিং অ্যাকশন। তিমিরের পরাজয় ও ঝর্ণার আলো ফিরে আসে। ঝর্ণার পাশে যুদ্ধের স্মৃতি। মায়া, ভালোবাসা আর আলোই সত্যিকার শক্তি। তিমির দুর্বল হয়ে পড়ে, ঝর্ণা জ্বলে ওঠে। ঝর্ণার ধারে রাত থেকে সকাল হয়ে যায়। বিজয়ের সংকেত বেজে ওঠে ও ঝর্ণার শব্দ। নতুন হুমকি, দূরের ঘন অরণ্য। ঝর্ণার পাশে সবাই খুশি। হঠাৎ দূরে অরণ্যে এক ছায়ামূর্তি দেখা দেয়। তিমির হেরে গেলেও অন্ধকার কি চিরতরে শেষ, নাকি নতুন আরো এক রহস্য আসছে? দূরের বনের কালো অংশ দুলতে থাকা ছাড়। রহস্যময়। দেখা হবে পরবর্তী পর্বে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।